আপনার মাথায় পৃথিবীর সেরা বিজনেস আইডিয়া থাকলেও আপনি ব্যর্থ হতে পারেন যদি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়। মনে রাখবেন, ব্যবসা আইডিয়া দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু টিকে থাকে সঠিক সিদ্ধান্তের জোরে। নূতন ব্যবসা শুরু করা মানে কেবল একটি উজ্জ্বল আইডিয়া নিয়ে মাঠে নামা নয়, এটি হলো একটি নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের খেলাঘর। আমরা প্রায়ই শুনি, আমার কাছে দারুণ এক আইডিয়া আছে, আমি সফল হবই। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে অধিকাংশ স্টার্টআপ ব্যর্থ হয় ভুল সিদ্ধান্তের কারণে, আইডিয়ার অভাবে নয়। একজন উদ্যোক্তার আসল দক্ষতা হলো আইডিয়াটিকে বাস্তবতার কষ্টি পাথরে যাচাই করা। আপনি কি বিনিয়োগ করবেন, নাকি নিজের জমানো টাকায় চালাবেন? একা লড়বেন নাকি পার্টনার নেবেন? এই প্রতিটি প্রশ্নের উত্তরই আপনার ব্যবসার ভবিষ্যৎ গড়ে দেয়। মার্কেট রিসার্চ ছাড়া ব্যবসা শুরু করা অনেকটা মানচিত্র ছাড়া সমুদ্রে নামার মতো। যেমনটা অনেক সময় দেখা যায়, স্বাস্থ্যকর খাবারের ক্যাফে খোলার স্বপ্ন নিয়ে নামলেও বাজারের চাহিদা হয়তো সস্তা ফাস্টফুড। এই বাস্তবতাকে মেনে নিয়ে সিদ্ধান্ত বদলানোই হলো বিচক্ষণতা। সফল উদ্যোক্তা হতে হলে কেবল যুক্তি নয়, নিজের অন্তর্জ্ঞান এবং নিজের সক্ষমতাকেও বুঝতে হয়। অন্যকে নকল করে নয়, বরং নিজের স্কিল সেট ও বাজারের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করাই হলো ব্যবসার প্রথম ও প্রধান ধাপ। নূতন ব্যবসা মানেই কেবল একটি উজ্জ্বল আইডিয়া নয়, এটি হলো একটি নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের খেলাঘর, যেখানে প্রতিটি পা ফেলতে হয় সচেতনভাবে। আইডিয়া দিয়ে যাত্রা শুরু হয়, কিন্তু সিদ্ধান্ত দিয়েই ঠিক হয় সেই যাত্রার গন্তব্য কোথায় গিয়ে পৌঁছাবে। সাধারণত আমরা ভাবি, আমার মাথায় দারুণ একটি বিজনেস আইডিয়া আছে, আমি নিশ্চয়ই সফল হব। কিন্তু গবেষণা বলছে বেশিরভাগ স্টার্টআপ ব্যর্থ হয় ভুল সিদ্ধান্তের কারণে, ভুল আইডিয়ার জন্য নয়। মার্কেট চাহিদা বোঝা, লক্ষ্য ঠিক করা, সময় উপযোগী পদক্ষেপ নেওয়া এবং সেই অনুযায়ী রিসোর্স বরাদ্দ করাই সফল উদ্যোক্তার মূল কাজ। আইডিয়া তো অনেকেই দিতে পারে, কিন্তু তার উপযুক্ত বিশ্লেষণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়াই একজন উদ্যোক্তার আসল দক্ষতা। একজন উদ্যোক্তা মানেই একজন সিদ্ধান্ত নির্ভর মানুষ। তাকে প্রতিদিন অসংখ্য জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়। আইডিয়াটি চালু করব তো কোথা থেকে শুরু করব? বিনিয়োগ আনব কি নিজের টাকাতেই চালাবো? কর্মী রাখবো না একা চালাবো? কোন মার্কেটকে টার্গেট করব? এইসব প্রশ্নের উত্তর খুঁজে নিতে হয় একের পর এক বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত নিয়ে। এসব প্রশ্নের উত্তর যেমন সময় বাঁচায়, তেমনি অর্থ ও পরিশ্রমকেও সঠিক খাতে পরিচালিত করে। মার্কেট রিসার্চ ও যাচাই বাছাই না করেই ব্যবসা শুরু করাটা বিপজ্জনক, এমনটাই জানিয়েছেন এন্টার পারফিউম ম্যাগাজিন। বাস্তব উদাহরণ হিসেবে বলা যায়, অনেক তরুণ উদ্যোক্তা মনে করেন, আমি একটা ক্যাফে খুলব যেখানে সস্তায় হেলদি খাবার পাবো। কিন্তু তারা হিসাব করে দেখেন না, সেই এলাকাটিতে আগে থেকেই 3টি ক্যাফে আছে এবং সেখানকার কাস্টমাররা আসলে কম দামে ফাস্ট ফুড খুঁজছেন, হেলদি ফুড নয়। এর ফলাফল একটাই, অর্থ, শ্রম ও সময়ের অপচয়। আপনি যে আইডিয়ায় বিশ্বাস করেন তা বাজারের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করা খুব জরুরি। আর এই যাচাই করতে গিয়ে সিদ্ধান্তের মাধ্যমে মাইক্রো টেস্টিং, ফোকাস গ্রুপ বা সরাসরি গ্রাহকদের প্রতিক্রিয়ার মাধ্যমে সফল উদ্যোক্তা জেমস ডিমার্স তার অভিজ্ঞতা থেকে বলেন, প্রত্যেক নূতন উদ্যোক্তার উচিত প্রথমে একটি প্রশ্ন নিজেকে করা, এই আইডিয়াটি সফল করতে হলে আমার কি কি ছাড় দিতে হবে? আমি কি মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে সে ছাড় দিতে প্রস্তুত? এই প্রশ্নের উত্তর যদি স্পষ্ট না হয়,
তবে ব্যবসা শুরু না করাই ভালো। তবে শুধুই যুক্তি দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। উদ্যোক্তার অন্তর্জ্ঞান এক ধরনের সফট ডেটা, যা বাস্তব অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে। সফল উদ্যোক্তারা অনেক সময় ঝুঁকি নেন, কারণ তারা তাদের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা দুই চিনতে শেখে। সফলতা শুরু হয় নিজেকে বোঝা থেকে। ব্যবসার নিজের আগ্রহ, দক্ষতা ও শক্তি কোথায়, এই আত্মোপলব্ধি করাও এক বিশাল সিদ্ধান্ত। অনেকে অন্যকে দেখে ব্যবসা শুরু করেন। সে কাপড়ের দোকান খুলে লাভ করছে, আমিও করব। কিন্তু ভুলে যান আপনি হয়তো বিক্রয় ও কাস্টমার হ্যান্ডলিংয়ে দুর্বল, ফলে সেই ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত নয়। সৃজনশীলতা নয়, কার্যকর বাস্তবতা জরুরি। অনেক সময় আমরা আমাদের আইডিয়ার প্রেমে পড়ে যাই, কিন্তু সৃজনশীল আইডিয়া আর কার্যকর ব্যবসার মধ্যে বিশাল ফারাক রয়েছে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আপনার আইডিয়াটিকে মাইক্রো টেস্টিংয়ের মাধ্যমে যাচাই করবেন। আবেগ দিয়ে নয়, বরং ডেটা এবং কাস্টমার ফিডব্যাক দিয়ে বুঝতে হবে আপনার আইডিয়াটি কি আসলেও সমস্যার সমাধান করছে, নাকি এটি কেবল আপনার কল্পনা। গবেষণায় উঠে এসেছে যে স্টার্টআপগুলোর প্রাথমিক সিদ্ধান্তগুলোই সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোম্পানির ভবিষ্যতের উপর। প্রথম 3 থেকে 6 মাসে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, কো-ফাউন্ডার নির্বাচন, পণ্যের ধরন, কাস্টমার সেগমেন্ট, প্রাইসিং স্ট্র্যাটেজি ইত্যাদি, সেগুলোর ভবিষ্যতের সাফল্য নির্ধারণ করে। প্রতিটি সিদ্ধান্তই একটি বিনিয়োগ, সময়ের, শক্তি ও মানসিক প্রস্তুতির। কখনো তা সফল হবে, কখনো তা ভুল হবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই উদ্যোক্তার সবচেয়ে বড় পুঁজি। নতুন ব্যবসা মানেই ঝুঁকিপূর্ণ পথ চলা। এখানে নির্দিষ্ট কোনো গাইডবুক নেই, কিন্তু সঠিক সিদ্ধান্তগুলি আপনার কম্পাস। আর সিদ্ধান্ত নিতে গেলে চাই জ্ঞান, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস। তাই পথ চলার শুরুতেই এই সত্যটি মেনে নিতে হবে: বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া হলো ব্যবসার প্রথম এবং প্রধান সাফল্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।